আমরা যেহেতু আমাদের কোনো অন্যায় না থাকা সত্ত্বেও আমাদের হকের ন্যায্য চাকরিটা চলে গেছে এবং পুলিশ প্রশাসন প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে। যেহেতু দোষটা ওনারা করেছেন, নির্বিচারে লাঠি চালিয়ে স্যার ম্যাডামদের মাথা ফাটিয়ে দিয়েছেন, চোখ নষ্ট করার চেষ্টা, চোখে আঘাত পেয়েছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। এখন নিজেদের যে ফেস লসটা হয়েছে সেটা কি করে ওনারা রিকভার করবেন, সেই জন্য কী করছেন, শিক্ষকদের, শিক্ষিকাদের ওপর, শিক্ষাকর্মীদের ওপর এই ধরনের অভিযোগ নিয়ে এসে প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছেন পুলিশ প্রশাসন, ভয় দেখানোর চেষ্টা করছেন। তুমি এইভাবে আন্দোলন দমানো যাবে না যতদিন না পর্যন্ত আমাদের চাকরি ফিরিয়ে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করছেন। তারা আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন এবং আইনজীবীদের পরামর্শ নিয়েই পরবর্তী যে পদক্ষেপ তারা নেবেন। আজকে 3 জনকে ডাকা হয়েছে এবং বুধবার 3 জনকে ডাকা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে চাকরিহারা শিক্ষকদের থেকে। সকাল 11টার সময় থানায় হাজির হতে বলা হয়েছে, কিন্তু এখন ঘড়িতে 8টা বেজে গিয়েছে। তারা শেষ পর্যায়ে যে আলোচনা সেগুলো চালাচ্ছেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন। এবং এখানকার যে ছবিটা বিকাশ ভবনের সামনে, সেটা আমার সহকর্মী অতনুকুণ্ড তুলে ধরছে। গত কয়েকদিন ধরে যে ছবি, তার কোনো ব্যতিক্রম হয়নি। চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা যাদের এই সময় স্কুলে থাকার কথা, তারা রাস্তার উপর বসে রয়েছেন এবং এখানেই রাস্তার উপর রাত কাটাচ্ছেন। কেউ এখানে বিশ্রাম নিচ্ছেন, কেউ আবার পরীক্ষার খাতা দেখছেন। এইভাবেই কিন্তু তারা এই সময়টা কাটিয়ে যাচ্ছেন। সমস্যা সেরকম কিছু নেই। আমাদের লয়ারদের সঙ্গে কালকেও এক প্রস্তাব আলোচনা হয়েছে, কিন্তু ফাইনালি কী ডিসিশন হচ্ছে সেটা আমরা সঠিক সময়ে জানতে পারবো। নোটিশ পাঠানো হয়েছে নাম ধরে ধরে, সেখানে হোয়াটসঅ্যাপে 5 জনের আমরা আপাতত খবর পেয়েছি, তাদের নোটিশ ইস্যু করা হয়েছে। আমরা লয়ারদের সাথে কথা বলেছি, এটা পদক্ষেপ আমরা কিভাবে নেব না নেব, লয়ার যেভাবে বলবে সেভাবে এগোবো। তাদের যখন শিক্ষক শিক্ষিকারা মার খাচ্ছে, অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের নিয়ে তারা এসেছিল। আমাদের মঞ্চর তরফ থেকে কিন্তু এইরকম কোনো কর্মসূচি আমাদের ছিল না যে আমরা ছেলেমেয়েদের এখানে নিয়ে আসবো। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে। সবচেয়ে বড় কথা, এখানে তো প্রশাসন ছিল। প্রশাসন যদি বুঝতো যে ব্যাপারটা আইনিভাবে কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে, তাহলে প্রশাসনই তো প্রোগ্রামটাকে আটকে দিতে পারত। এগুলো করা হচ্ছে খুব টেকনিক্যালি করা হচ্ছে আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য। এত হুইপ জারি করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। ওই যে যাওয়া না গেলে, না যদি যাই তাহলে পরে অ্যারেস্ট করা হবে। আবার এটাও ঠিক, যদি যাই তাহলেও যে অ্যারেস্ট করা হবে না, এটাও তো ঠিক না। আমাদের যে আইনজীবী আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে। তারা যে মানে রুলস আমাদেরকে দেখাবে, নিয়ম বলবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব। সরকার তার মানে এখন থেকেই আমাদেরকে সরকারি কর্মচারী ভাবছে না, অথচ তার দুর্নীতির কারণে আমাদের এই ঘটনা ঘটলো। সরকারি কর্মচারীদের ঢাল করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আজ অবধি আমি আমার এই প্রফেশনাল দিনের এতে লাইফে আমি দেখিনি এখনো অবধি যে 41-এর নোটিশ বা এখন 35(3) এর নোটিশে লিখে দিচ্ছে না গেলে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে। গেলেও তো অ্যারেস্ট করা হতে পারে। সব্যসাচী দত্ত আপনাদের সাংবাদিকদের মারলো, ওনার অনুগামীরা হেলমেট দিয়ে এই শিক্ষকদের মারলো, কই তাদের বিরুদ্ধে তো কোনো সুমোটো কেস পুলিশ করলো না। বোঝাই যাচ্ছে এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক এই আন্দোলনকে, যেই জনরোষ, এই আন্দোলনকে যেভাবেই হোক দমাতে হবে।